আবহাওয়ার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ফারিহা সাজনিনের কাছে। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ধন্যবাদ রাজিউর। দর্শক, আজ 27 আগস্ট 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্তমানে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এবং আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা ও বরিশালে রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও বান্দরবনে, যা 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও সৈয়দপুরে, যা 35.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 83%। সেই সাথে আজ ঢাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:39 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:22। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব রাজিউরের কাছে। রাজিউর। ফারিহা, ধন্যবাদ আপনাকে।